হ্যালো বন্ধুরা, দেখো পাকা পেঁপেটা। এটা আমাদের কাছে হয়েছে। আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসে, ওই জন্য আজকে সকালেই পেরেছে, পুরো পাকা। এটা বিকেলে খাওয়া দাওয়ার পরে কাটতে বলেছে, আমরা খাওয়াবো। দেখো এদিকে গাঁটিয়া ভাজা হয়ে গেছে, দুঝুরি গাঁটিয়া হয়েছে। আর এদিকে শিশির মিস্ত্রি নিমকি ভাজছে আমাদের এখন। দেখো নিমকি ভাজছে, সবে ভাজা স্টার্ট করেছে, অল্প একটু ভাজা হয়েছে। আর এদিকে বাদামও ভাজা হয়ে গেছে, এদিকে নিমকি কাটিং হচ্ছে। আর এদিকে এটা মশারির ডাল। দেখো বন্ধুরা, মিঠুটা খাঁচা থেকে বেরিয়ে একা একা খাঁচার উপরে বসে রয়েছে। মিঠুকে সকালে দিয়েছি মক্কা, খেয়েছে, ও এখন মক্কা খেয়ে উপরে বসে আছে। হ্যালো বন্ধুরা, এখন আমি নিমকি ভাজতে চলে এসেছি। আমাদের নিমকি ভাজার মিস্ত্রি হচ্ছে টিফিন করতে গেছে, তো ওই জন্য নিমকিটা আমি ভাজবো। চালু করো নি? ঠিক আছে, তুমি বলো না। তাও দেখ বন্ধুরা, এখন আমি ভাজছি নিমকি। নিমকিটার তেলটা উঠে যাচ্ছে, তো ওই জন্য মানে নিমকিটা চাগিয়ে দিলাম। দোয়া ওইটা কেন বলতো উপর থেকে কথা বলে? লেবার হয়ে মিস্ত্রির উপরে কথা বলছি। ঠিক আছে। আর এদিকে ভাজা হয়েছে এই এটা কি বলো তো তোমরা? এটা হচ্ছে মক্কা চিপস, এক বস্তা ভেজেছে। দেখো এক বস্তা মক্কা চিপস ভেজেছে। ওদিকেও এক বস্তা ভাজা রয়েছে। এদিকে একটা মিস্ত্রি হচ্ছে টিফিন খাচ্ছে, হাফ কাজ করে টিফিন করার সময় হয়ে গেছে, টিফিন খাচ্ছে। আর এদিকে এখন তোমাদের সঙ্গে আমি ভিডিও দিচ্ছি। দেখো বন্ধুরা, নিমকিটা কেমন করে ভাজছি দেখো। নিমকি ভাজা হচ্ছে এখন আমাদের। তোরা এই একটা, এটা হচ্ছে গ্যাসে চলে, এটা আজকে বন্ধ আছে। এটা এটাতে গজা বানানো হয়। আর ওই যে ওইটাতে নিমকি ভাজা হচ্ছে, ওটাতে মানে কয়লাতে ভাজা হয় ওটাতে। এই দেখো, এই চারি আশপাশটা আমরা কাজ করি, তেলের টিন ফিন সব রয়েছে। আর ওই যে ওইদিকে এখন শিশির গেছে ঠাসা করতে, এখন গাঁঠিয়া হবে ফের একটা মিক্সারে মিলানোর জন্য, তাই ও ঠাসা করতে গেছে। দেখো বন্ধুরা, নিমকিটা পুরো হয়ে যাচ্ছে লাল। এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে, পুরো হয়ে গেছে। ফের আমি এরপরেই নিমকি ছাড়বো। এখন 20 কেজি ময়দার নিমকি ভাজতে হবে। নিমকি এখানে কাটা পড়ে আছে, আমি তুলে নেব থালাতে। চলো এটাকে নিয়ে আমি করতে, মোটামুটি 20-30 কিলো নিমকি রোজ আমাদের হয়। তো এখন আমি মিস্ত্রি টিফিন করছি, তো ওই জন্য আমি ভাজছি। এখন পাখাটা চালু করে দিলাম, নিজের আঁচের পাখাটা চালু করে দিলাম। ডাউন করে নিমকিটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর একটা জিনিস দেখো বন্ধুরা, আমার ছেলের মশারিটা ধুয়ে কোথায় কেমন করে শুকনো করতে দিয়েছি। এদিকে আর এদিকে দেখো আমাদের পুরো চারি আশপাশটা কত সুন্দর ফাঁকা ফাঁকা এরিয়া। পুরো ফাঁকা এরিয়া আমরা থাকি, চারদিকে আশপাশ পুরো বাউন্ডারি দেওয়া। আর ওই যে ওইদিকে দেখাচ্ছি তোমাদের, ওই যে ওইদিকে আমরা চাষ করেছি ধনেপাতা, সবে একটু করে বেরিয়েছে ধনেপাতা।
এই যে সবে বেরিয়েছে। আর এদিকে কেরি পাতা গাছ দুটো। হ্যালো বন্ধুরা, প্রথমেই তোমাদের বলে রাখি আমাদের একটা বাড়িতে ছোট্ট একটা বিজনেস আছে, সেটা হচ্ছে মিক্সচার বিজনেস। তো বিজনেসটা হচ্ছে উড়িষ্যা সম্বলপুরে, ঠিক আছে। তো এই দেখো মিক্সচার সব প্যাকিং করা রয়েছে, ঠিক আছে। এগুলো সব বড় প্যাকেট মিক্সচার, নিমকি, সেও, গাঁঠিয়া, আর এটা কাজু বিস্কিট। আর এগুলো বস্তাতে আছে সব ছোট, সব ছোট প্যাকেট। এগুলো বড় প্যাকেটও আছে কিছু বস্তাতে, কিছু বস্তাতে ছোট ছোট প্যাকেটও আছে। ছোট মাল বড় মাল ওদিকে সাজানো রয়েছে, ঠিক আছে। এটা আমার শ্বশুরমশাইয়ের রুম। আর এই বাইরেটা রয়েছে বেসন, নিচে থাকে তেল, এদিকে থাকে এই ময়দার বস্তা বস্তা রয়েছে, এদিকে চিনির বস্তা, এদিকে বাদামের বস্তা, সব এগুলো রয়েছে এখানে এই করে। আর এদিকে আমাদের শিশির মিস্ত্রি দেখো ঠাসা করছে। এটা হচ্ছে শিশির মিস্ত্রি বানাবে মিক্সচারে যাওয়ার জন্যে গাঁঠিয়া। আর এদিকে দেখো আমার মেয়ে একা একা ময়দা মেখে কেমন ভূত হয়েছে, একাই করেছে ও, ওর কোনো খেলার সঙ্গী লাগে না, ও একাই খেলা করে। দেখো এদিকে আমি জামা প্যান্ট ধুয়ে নিচ্ছি বন্ধুরা, জামা প্যান্ট কাচতে এসেছি এখন। জামা প্যান্ট রোজ কাচতে হবে, রোজের জামা প্যান্ট। দেখো বন্ধুরা এদিকে আমি জামা প্যান্ট কাচছি এখন, কাঁচা হয়ে গেছে, জামা প্যান্ট ধুয়ে নিচ্ছি। ওইদিকে অনেক জামা প্যান্ট কিছু শুকনো করতে দেওয়া হয়ে গেছে। জামা প্যান্টগুলো প্রচণ্ড ময়লা হচ্ছে, রোজের জামা প্যান্ট রোজ কাচতে হবে, সব কিছু দিই। মিস্ত্রি পাকা ছাড়া কাজ করতে পারে না। দেখো আমাদের মিস্ত্রি পাখা চালু করে দিয়েছে, এবার মিক্সচারে দেওয়ার জন্য গাঁঠিয়া বানাচ্ছে। গাঁঠিয়া দিয়েছে দেখো শিশির মিস্ত্রি। এদিকে গাঁঠিয়া অলরেডি কিছুটা তুলে ফেলেছে, গাঁঠিয়া অলরেডি হয়ে গেছে কিছুটা। শিশির গাঁঠিয়া ফেলেছে এখন, গাঁঠিয়া ফেলা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেবে গাঁঠিয়া। এদিকে গাঁঠিয়া কিছুটা ভাজাও হয়ে গেছে। গাঁঠিয়া ভাজছে দেখো কেমন করে, লম্বা লম্বা গাঁঠিয়া। এই শিশির মিস্ত্রি